যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, এরপর হয়েছি আমি। আল্লাহ বান্দা, মায়ের গর্ভে তোমার কেউ ছিল না, সেখানে আমি তোমার জন্য ছিলাম। দুনিয়ার সব যতদিন বুঝতে শিখো নাই ততদিন আমি তোমার সব কিছুর ব্যবস্থা করেছি। বান্দারে তুমি বড় হইয়া এখন তুমি বন্ধু বান্ধব পাইছো, তুমি নিজে বুঝতে শিখেছো। এখন তুমি আমি আল্লাহর ডাকে আর সারা দিয়া মসজিদে তুমি আসো না। এখন আমাকে আর তোমার দরকার নাই। আমি আল্লাহর নাম সারা দিনের মধ্যে তোমার জোয়ানের মধ্যে একবার আসে না। রাস্তা দিয়ে তুমি যদি পা স্লিপ করে পড়ে যাও, উত্তর দক্ষিণ পড়ো তো পশ্চিম পড়ো না, এমন মানুষ এই সমাজে দু একজন আছে না, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আফসোস করে কথাগুলো বলেছেন। রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার বান্দা কিভাবে পারো তুমি আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে? আমি আল্লাহর হুকুমের বিরোধিতা তুমি কেমনে করতে পারো? আমার ইসলামের বিপক্ষে তুমি কিভাবে কথা বলতে পারো? কিভাবে তুমি ইসলামের বিপক্ষে অবস্থান নিতে পারো? কিভাবে পারো তুমি, ও আমার বান্দা? আমি তো তোমার মৃত্যু থেকে আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে বড় করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কুফরি তুই কিভাবে করলি? দেখবেন, আপনি যদি কারোর একটা বড় উপকার করে দেন, ধরেন একটা চাকরি দিয়ে দিয়েছেন একজনের, সেই তৌফিক আপনার ছিল, এখন ওই লোকটা চাকরি পেয়ে আস্তে আস্তে বড় অফিসার হয়ে গেছে। এখন ওই লোকটা আপনারা আর চিনে না, রাস্তায় আপনারা দেখলে সালামও দেয় না, ভালো মন্দ জিজ্ঞেস করে না। এখন ওই লোকটাকে আপনি যদি সুযোগ মতো পান, কি বলবেন বলেন তো? আচ্ছা, কি করে পারতেছেন আপনি এরকম করতে? বলেন তো আমার সঙ্গে বলবেন কিভাবে? আপনি কথা না বলে ভাবে বলেন, আজকে আপনি বড় অফিসার হয়েছেন, এত টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, এটা তো আমি আপনাকে ব্যবস্থা যদি না করে দিতাম তাহলে এগুলো তো আপনার হতো না। আপনি কিভাবে পারেন আমার সঙ্গে এই ধরনের আচরণ করতে? আমার সঙ্গে আপনি কথাও বলেন না, কি বলেন? এরকম উপকার যদি জীবনে করেন তাহলে আপনি এরকম একটা কথা বলবেন না? কষ্ট নিয়ে বলবেনই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে কথাটা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে পারো তুমি আমার বান্দা আমার সঙ্গে আমার হুকুম না মানে? এখন তোমারও তাহলে তো মৃত্যু ছিল। ফাআহইয়াকুম, আমি আল্লাহই তো তোমাকে চিন্তা করেছি, আমি তোমাকে করেছি, কি আছে তোমার? মৃত্যু হয়ে গেলে তোমাকে চিন্তা করে দেয় পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? মিলিয়ন বিলিয়ন টাকা যদি দেন, পৃথিবীর সব কিছু যদি দিয়ে দেন, একজন মৃত্যুকে জীবিত করার মতো ক্ষমতা পৃথিবীর কোন ডাক্তারের আছে? আল্লাহ বলেন, আমি তো তোমাকে চিন্তা করেছি, আমি আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করতে পারো? তুমি কিভাবে সম্ভব? এই জন্য আল্লাহ আফসোস করে বলেন, আমার বান্দা, এই দুনিয়ার মধ্যে সারা জীবন তুমি থাকতে পারবে না। আমার ডাকে তোমাকে সারা দিয়ে কিন্তু আবার আশা লাগবে, লাগবে না? লাগবে না? কাগজে কাট কর, ঘড়ি বানা কর, छोड़ दिया आसमान में, कागज काट कर घड़ी बना कर छोड़ दिया आसमान में, जहाँ कहीं हो चला जाए रस्सी मेरा हाथ में। কোথায় যাবে? আকাশের মধ্যে ঘুড়ি উড়াই দিলে দেখবেন বাচ্চারা ঘুড়ি উড়ায়, আকাশের মধ্যে ঘুড়ি যখন উঠে যায়, বহু দূরে ঘুড়ি চলে গেলে ঘুড়ি দেখবেন মাথা তুলে দেয় একবারে পাশে শুধু টানতে থাকে। ঘুড়ি বুঝাইতে চায়, মালিক রে, আমি আর তোমার হাতে ধরা দেব না, আমি তোমার হাতে ধরা দিয়েছিলাম, আমি তোমার থেকে বহু দূরে চলে এসেছি,
আমি আর তোমার হাতে ধরা দেব না। মালিক বলে গুড়ি রে যতই করো মাথা নাড়ানাড়ি, নাটাই কিন্তু আমার হাতে। নাটাই কার হাতে? মালিকের হাতে। দেখবেন ওই বাচ্চাটা গরির মালিক সন্ধ্যার সময় সুতো ফোটায় ফেলে, এরপরে আস্তে আস্তে এসে দেখবেন গুড়িটা আমাদের দেশে, আমার এলাকায় যশোরে একটা গুড়ি ওড়ে, আমরা সিলে গুড়ি, কেউ কোনো কথাটায় সিলে গুড়ি বলে, আমার যশোরের ভাষায় হলো প্যাট কাটা, প্যাট কাটা গুড়ি বলে, কোনো জায়গায় সিলে গুড়ি বলে, লেস টেস নাই। দেখবেন এটা হাতে হাতে ধরা দিতে চায় না, এমন ভাবে মাথা করে জমিনের মধ্যে আঘাত করে, আঘাত করে নিজের মাথা নিজেই নষ্ট করে ফেলে, ছিঁড়ে ভুলে একদম শেষ, রাগের জ্বালায় বেলুনগুলো নিজেই ভেঙে ফেলেছে, মাথা ভেঙে ফেলেছে, চুরমার হয়ে গেছে, দালানা হয়ে গেছে। তারপরও মালিকের হাত থেকে যাওয়ার ক্ষমতা নাই। ওই দৌড়ামালা ছিঁড়ে ছুটে যে এক জায়গায় হয়ে গেছে, এটারে মালিক এক জায়গায় এনে পার কাছে এনে দেখা যায় যদি যেটা নেওয়ার মতো, এটা মেরামত করার মতো ব্যবস্থা না থাকে, তাহলে দেখবেন যেটা পাতে পারে তুলে ছিঁড়ে পড়িয়া ওইটা ধুয়ে এরপরে শুধু নিয়ে বাড়ি যায়। কথা ঠিক কি না বলে? আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমার গলায় পরায় রাখছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর রশি আমি তোমার গলায় পরায় দিয়া তোমার সাইডে দিছি, যাও কোথায় যাওয়া যাও, যেখানে যাওয়া যাও। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, আমার বান্দা কোথায় যাবে, তুমি কোথায় যাবে? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। আছে না সূরা রহমানে? আল্লাহ বলেন ও মানুষেরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমার আল্লাহ, হে মানুষেরা, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিনেরা, হে মানুষেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা চাও আমার বেষ্টনী আমি যে তোমাদেরকে দিয়ে রেখেছি, আমি যে বাউন্ডারি দিয়েছি, আমার যে সীমানা আছে, এই সীমানার থেকে তোমরা যদি বাইরে যেতে চাও, ইচ্ছা করো, যাও তো দেখি, ফানফুযু, যাও যাও, চলে দেখি কোথায় যাওয়া। উত্তরে যাওয়া আমার একসময় তোমার গতি শেষ হয়ে যাবে, শেষ করতে পারবে না, যেতে পারবে না। দক্ষিণে যাওয়া সেদিকেও আমার, পশ্চিমে যাওয়া সেদিকেও আমার, পূবে যাওয়া সেদিকেও আমার, আসমানের উপরে যাওয়া সে জায়গাও আমার, জমিনের নিচে যাওয়া সে জায়গাও আমার। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যেতে পারবে না, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন আমার ইহাটা, আমার বেষ্টনী, আমার ক্ষমতার বাইরে যাওয়ার মতো ক্ষমতা তোমাদের নাই, কোথাও যেতে পারবে না। সুতরাং আল্লাহ বলেন বান্দারে আমি সৃষ্টি করেছি, আমি আমার তোদেরকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব, মারা যেতে হবে, মরে যাওয়া তোমরা, মৃত্যু বরণ করতে হবে একদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমার কিছুদিন ঘুরবা ফিরবা, এই দুনিয়ার মধ্যে চলবা, বান্দা যা পারো তা তুমি করো, ইচ্ছা শক্তি আমি তোমাকে দিয়েছি, সব করার মতো বোঝার মতো ক্ষমতা আমি তোমাকে দিয়েছি। মানুষের ব্রেন আছে, ভালো কোনটা
না? বোঝে না, বোঝে না। মানুষ বোঝে ভালো কোনটা মন্দ কোনটা, এই বুঝ শুধুমাত্র মানুষের কাছে, আর কোন প্রাণীর মধ্যে এই বুঝ নাই। গরুর মধ্যে নাই, আছে? গরু ছেড়ে দিবেন আপনি, গাভী ছেড়ে দিবেন, দেখবেন মালিকের ক্ষেত কোনটা, অন্যের মালিক অন্যের ক্ষেত কোনটা, এটা দেখা দেখি নাই। সামনে বাইরে খাওয়া শুরু করবে, এটা এলো গাভীর কাজ, ঠিক কি না? খাইতে থাকবে, অন্যেরটা খাইলে পিটানে দিতে পারে, এর খবর নাই, খাইতে থাকবে। তো এই জন্য মানুষের বিবেক বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ, এটা মানুষ বোঝে, কিন্তু প্রাণীকুল বোঝে না। আর এটা প্রাণীকুল শাস্তি কি জিনিস তাও বোঝে না। প্রাণীরা মজা বোঝে, সাজা বোঝে না। মজা বোঝে, সাজা বোঝে না। আল্লাহর ফেরেশতারা তারা সাজা বুঝে, মজা বুঝে না। ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। আর মানুষ মজাও বুঝে, সাজাও বুঝে। দেখেন প্রাণীকুল মজা বুঝে, সাজা বুঝে না। ওই যে প্রোডাক্টটা খাইলে পেটারে দিবে, সেই মালিক দেখলেন আমার ছান গোটাই ফেলতে পারে পেটায়া, এটা খবর নাই, পাইছে মাছ খাওয়া শুরু করে। মজা বুঝে, সাজা বুঝে না। আল্লাহর ফেরেশতাদের কাজ হইল তারা তারা সাজা বুঝে, কিন্তু মজা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কত কঠিন, আল্লাহর জাহান্নাম কত ভয়াবহ, এটা ফেরেশতারা বোঝে, কিন্তু মজা যে জিনিস এটা বোঝে না। দুনিয়ার সুখ শান্তি আমরা বুঝতেছি, এটা খাইলে এমন স্বাদ, এটা করলে এমন স্বাদ, এটা এই স্বাদ, এটা এই স্বাদ, এটা কিন্তু ফেরেশতারা বোঝে না। এই চাহিদাও তাদের নাই, এই চাহিদাও তাদের নাই। এই মজা কি জিনিস তারা বোঝে না। তারা আল্লাহ পাকের আদেশ পালন করতেছেন, বাস আল্লাহ আদেশ করেছেন সেটার মধ্যেই আছে। কোন কোন ফেরেশতারা সিজদারত অবস্থা আছেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবেন, সুবহানাল্লাহ। কোন কোন ফেরেশতারা রুকু অবস্থায় আছেন, রুকু দিয়েছেন, বাস কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবেন। এমন এমন ফেরেশতারা আছে আল্লাহ পাক তাদেরকে যে কাজে নিযুক্ত করেছে সেই কাজের মধ্যে লাগিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত ভাবেই থাকবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, কিয়ামতের আগে ফুঁক দিবেন, দুনিয়া লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাস সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, আর কোনো কাজ নাই। বড় বড় চারজন ফেরেশতা, তাদের চারটে দায়িত্ব আছে, চার দায়িত্ব তারা পালন করেন। আজরাইলের কাজ হলো জান কবজ করা, এটাই সেই করে, অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় নাই। জিবরাইলের কাজ হলো এই পৃথিবীর মধ্যে মানুষের কাছে আল্লাহর পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসা, এটা তিনি আনছেন। এবং দুনিয়ার মধ্যে ভালো মন্দ, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু আনার দরকার হলে সেটা দুনিয়ায় আনে, এটা জিবরাইলের কাজ, সেটা তিনি করেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজি পৃথিবী থেকে যাওয়ার পর এই পৃথিবীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আর অনেকবার আসবেন আল্লাহর আদেশ মোতাবেক, সেটা তিনি করেন। প্রত্যেক পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম গিয়েছেন, কারোর কাছে একবার, দুইবার, পাঁচবার, সাতবার, কিন্তু আমাদের নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আসছে। কি নবী আমাদের বলেন কয় হাজার বার? 24,000 আমাদের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। তোমার সে আদেশ আল্লাহ আছে, রাসূল পালন করতেই থাকেন, অন্য কোনো চিন্তা নাই। হযরত মিকাঈল আলাইহিস সালামের কাজ হলো এই পৃথিবীর মধ্যে দুইটা দায়িত্ব পালন করেন। মিকাঈল নবী, মিকাঈল ফেরেশতা, কয়টা? দুইটা দায়িত্ব। একটা দায়িত্ব হইল মানুষের কাছে রিজিক পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আছে, এই রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো হযরত মিকাঈল আলাইহিস সালামের, এটা একটা দায়িত্ব। আর একটা দায়িত্ব হইল পৃথিবীর মধ্যে কোন জায়গায় বৃষ্টি দরকার, এই মেঘ পরিচালনা করার দায়িত্ব হলো হযরত মিকাঈল আলাইহিস সালামের। এই যে মেঘ দৌড়ায়, মেঘ দৌড়ায় না, তারা মনে আল্লাহ ফেরেশতারা নিযুক্ত করে রাখছেন, এই ফেরেশতার নাম হলো হযরত মিকাঈল আলাইহিস সালাম।
এই দুই দায়িত্ব হযরত মিকাইল ফেরেশতা আর হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর অর্ডার হবে উনি ফুঁক দিয়ে দিবেন, সিংহা ফুঁকে পৃথিবীর মধ্যে এত বিকট আওয়াজ হবে যে মানুষের কানের তালা হাইটা মানুষ মারা যাবে, পৃথিবী সব হয়ে যাবে, প্রশ্ন চলে যাবে, উল্টোপাল্টা হয়ে যাবে, সব কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ বলছেন সব ধ্বংস হয়ে যাবে। এই আসমানটাকে আপনি দেখতে পারবেন, আসমানটা ভূমিত তুলার নাই, আসমান এমন ভাবে ভাসতে থাকবে, এমন ভাবে ধ্বনিত তুলো যেভাবে গাছ থেকে তুলা, গ্রাম দেশে আপনারা দেখছেন পাকড়া গাছ, শিমুল গাছ যেভাবেই বলেন, এটা নদীতে দেখবেন যখন শিমুল গাছের এই ফলটা তুলা যেটা এটা দেখবেন ফুটে যায়, এটা এক এক দানা বের হইয়া বাতাসের মধ্যে উঠতে থাকে, আসমানটা এমন ভাবে একদিন উঠতে থাকবে। এই জমিনটা এটা এভাবে থাকবে না, জমিন তুলতে থাকবে, জমিন তোলা দিবে, জমিন তুলবে, তুলতে থাকবে। বড় বড় বিল্ডিং গুলো মানুষ বানাইছে, এই বড় বড় বিল্ডিং গুলো আর এমন থাকবে না, এই বিল্ডিং গুলো সব জমিনের সঙ্গে মিশে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। থাকবেন শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আজরাইলের কাছে জিজ্ঞেস করবেন, আজরাইল এই পৃথিবীর মধ্যে আর কিছু বাকি আছে কিনা, আর কেউ আছে কিনা? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি সহ আমরা চারজন ফেরেশতা, বড় বড় চার ফেরেশতা আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন, যাও আজরাইল তুমি সারা বাকি যার তিনজন ফেরেশতা মিকাইল, ইসরাফিল আর জিবরাইল, এই চারজনের তিনজনের জান কবজ করে ফেলো, এই তিনজনের জান কবজ করে ফেলবেন। আল্লাহ বলবেন, আজরাইল পৃথিবীর মধ্যে আর কেউ আছে কিনা, নাকি পৃথিবীর মধ্যে কেউ বেঁচে আছে কিনা? আজরাইল বলবেন, আল্লাহ পৃথিবীর মধ্যে আর কোনো কেউ তো আর বেঁচে নাই, গোলাম আমি আজরাইল ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল রে তুই মরে যা, মুত ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত আজরাইল তুই মরে যা। আল্লাহর আদেশ মোতাবেক আজরাইলও মারা যাবেন, পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না, থাকবে না একমাত্র কে? আল্লাহ। তাই বলছিলাম এই মানুষ আমাদের হালাত কি? ফেরেশতার কথা বলতে কি একটু লম্বা হয়ে গেল? এই ফেরেশতারা আল্লাহর আদেশ নিষেধ যা আছে এটা অর্ডার করে রাখছেন, এটাই তাদের কাজ, অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় নাই, বিল্ডিং বানানোর চিন্তাও নাই, বিবাহ শাদীর চিন্তাও নাই, কারণ এই ধরনের কোন মানসিকতা বা চাহিদা বা এই যে দরকার হয় মানুষের, এটা তাদের দরকারও হয় না, সেই ধরনের কোন ধাতুও তাদের মধ্যে কি নাই। তো এই জন্যই ফেরেশতারা সাজা বোঝে, মজা বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব জাহান্নাম কত কঠিন, এটা আজরাইল, জিবরাইল, মিকাইল এই সমস্ত ফেরেশতারা আল্লাহর সৈনিক, তারা দেখেছেন, তারা জানে, কিন্তু মজা বোঝে না। আর মানুষ হলো মজাও বোঝে, সাজাও বোঝে। চুরি করতে গেলেন এক জায়গায়, চিন্তা করলেন সাইলে যদি আসতে পারে তাহলে তো বাস আমার জীবনে কিছু লাগতেছে না, আমার মনে মনে এই ভয় আছে, ধরা যদি খাইয়ে যায় তাইলে তো বিপদ। কি বলেন? দেখবেন অবস্থা কি, কত মানুষ যেমন আছে পরেরটা শুধু মাঝে মাঝে খায়। ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, একটা অন্যায় কাজ করবেন না। কি খাবেন, কি নেবেন, আপনি কি করবেন বলেন, পরেরটা মাঝে খাবেন না। মানুষের হক নষ্ট করে দেন না। অনেক মানুষ আছেন যারা মানুষের হক নষ্ট করেন, পরের সম্পদ খুঁটে খুঁটে খান, পরের সম্পদ জোগায়া কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছেন,
মধ্যে আযাব ভোগ করবেন। পরেরটা চুরি করতে গেলেও তো কষ্ট লাগে, বেরেন লাগে, অনেক যোগ্যতা লাগে, চুরি করারও যোগ্যতা লাগে, লাগে না? কি বলে? চুরি করতে গেলেও যোগ্যতা, দক্ষতার দরকার হয়। আপনি কলমের মাধ্যমে নিবেন, এটা সেই বেরোন তো আপনার থাকতে হবে, সেই শিক্ষা তো আপনার থাকতে হবে। এটাও একটা বিদ্যা, এটাও একটা জ্ঞান, ঠিক না? তো এই জন্য পরে হক নষ্ট করেছেন। আল্লাহ পাক সব গুনাহ কিয়ামতের ময়দানে চাইলে আল্লাহ পাক মাফ করে দিতে পারবেন। এটা আল্লাহ পাকের অধিকার থাকবে। নামাজ পড়েন নাই, কম হয়ে গেছে, আল্লাহ যদি রহম করেন, আল্লাহ বলবেন ঠিক আছে, এটা তো আমার আদেশ, তুই কম পালন করেছিস, যা মাফ করে দিলাম। তো রোজা কম হয়ে গেছে, ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারবে। নফল ইবাদত কম হয়ে গেছে, ফরজ ইবাদত কম হয়ে গেছে, ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার থাকবে। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেছেন, আল্লাহ পাক আপনাকে এটা মাফ করবেন, এটা আল্লাহর অধিকার থাকবে না। এই অধিকার থাকবে বান্দা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন যে তুমি যার হক নষ্ট করেছো তার হকটা তাকে দিয়ে দাও। প্রসঙ্গ হয়েছে কথা বলি, আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, আমার সাহাবীরা, আতুদ্রিউনা মিনাল মুফলিস, তোমাদের মধ্যে মুফলিস কারা, গরিব মানুষ কারা? জানো তোমরা? সাহাবীরা বলেন, হুজুর গরিব তো তারা যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, অর্থ সম্পদ নাই, তারা তো গরিব মানুষ। নবীজি বললেন, সাহাবীরা, সে গরিব মানুষ না, বরং শোনো গরিব মানুষ কারা। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে এমন মানুষ হবে যারা পাহাড় সম নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। পাহাড় সম নেকি থাকবে, নেকির অভাব নাই। কিন্তু ওই মানুষটা দুনিয়ার মধ্যে মানুষের সাথে একজনের সাথে অন্যায় করেছিল। ধরে না, আপনি অন্যায় ভাবে একজনকে ফোন করাইছিলেন, নিজে করেন নাই, টাকার মাধ্যমে করাই দিয়েছেন, একজনকে 25,000 দিয়ে দিলেন, টাকার তো অভাব নাই, এর মারে দিবি, ব্যাস বাড়িতে কোনি আছে, দিলেন মারা। আছে না ভাই? দুনিয়াতে প্রতিশোধ দিতে পারেনি, কেউ দেখেনি, দেখেছে কে? নাকি আল্লাহ কলম থেকে আল্লাহ যে ক্যামেরা ফিট করা আছে তার থেকে আপনার সরার উপায় আছে? সরার উপায় নাই। মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা যা কিছু করে সব রেকর্ড হয়, সব ভিডিও হয়, কুদরতি ভাবে ভিডিও হচ্ছে। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা তোমার কাঁধে আছে, ইয়ালামুনা, তারা জানে, মা তাফআলুন, যা তোমরা করো, जो तुम करते हो, तो फरिश्ता जो तुम्हारे काम में है वो जानते हैं सब कुछ। वो ऐसा नहीं है कि तुम उन दोनों को कहो कि तुम यहाँ बैठो और तुम यहाँ बैठो, मैं जाता हूँ वहाँ। नहीं, तुम काम में हो, हर वक्त रहते हैं, तुम जहाँ कहीं हो वो भी हो। अब जितना जगह जगह के थुए जाना কোনো ব্যবস্থা नहीं।
লোকটা দুনিয়ার মধ্যে আমার সাথে অন্যায় করেছিল, আমার অন্যায় ভাবে আঘাত করেছিল, মেরে ফেলেছিল, আমার হক নষ্ট করেছিল, আমারটা ফাঁকি দিয়ে নিয়েছিল। বেশি শক্তি আছে দেখবেন অনেক মানুষের, আছে নাই? ক্ষমতার শক্তি আছে, কলমের শক্তি আছে, ব্রেনের শক্তি আছে, বিভিন্ন ভাবে মানুষ বান্দার হক নষ্ট করে। এই সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কেস দায়ের করবে। আর আল্লাহ পাক তো এমন বিচারক, আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা অন্যায় কাজ করেছেন সেটাও আল্লাহ আপনাকে দেখাবেন, এক যারা ভালো কাজ করেছেন সেটাও আপনি দেখতে পাবেন, কোনো পাইটে পাই ছাড় হবে না। এরপরে বান্দার প্রতি আল্লাহ পাকের দয়া হবে, মেহেরবানি করবেন, সেটা আল্লাহর হক। কারণ আল্লাহর নাম হলো রহমান। আল্লাহ পাক যদি দয়া করেন মাফ করে দিতে পারবেন, কিন্তু এই যে অন্যায় বান্দার হক নষ্ট করেছেন, এটা নিয়ে কি হবে তাই আমি আলোচনা করছিলাম। নবীজি বলেন সাহাবীরা, এই মানুষটা হলো আমার উম্মতের মধ্যে গরিব মানুষ, বলে পাহাড় সমান এগিয়ে আসলে এই মানুষগুলো তাদের সাথে দুনিয়ায় অন্যায় করেছে, তারা এসে আমার দরবারে কেস দিবে, আমি তো সঠিক বিচার করব। নাকি আল্লাহর কাছে যে ঘুষ দিয়ে চলবে? ভাই 50 বছর যদি বয়স হয়, তো আপনার বয়স আয়ু যদি 60 বছর হয়, তার 10 বছর আছে, এখনো সোজা হয়। যদি 60 হয়ে থাকে আর বয়স যদি 60 হয়, তাহলে আপনি অতিরিক্ত এখন যা মাস করে অতিরিক্ত পাচ্ছেন, আল্লাহ আপনার দয়া করেছেন। কথা ঠিক কিনা? এখনো সোজা হচ্ছেন না। আল্লাহ পাক বিচার শুরু করবেন, ওই ব্যক্তিকে বলবেন যে এটার সঙ্গে তুমি দুনিয়ায় অন্যায় করেছো, এটা দিয়ে দাও। এই অন্যায় করেছো, এখন তোমার বদলা দিতে হবে। দেবে কেমনি? ওর যে নেকি আছে শেষ পর্যন্ত নেকি দিতে থাকবে, নেকি দিয়ে পরিশোধ করতে থাকবে। এর সাথে অন্যায় হয়েছে, এটা হক নষ্ট করছে, এটার টাকা খাইছে, এটার টাকা নিয়ে গেছে, এটাতে জোর করে ইত্যাদি যত অন্যায় থাকতে পারে, আপনারা সামাজিক মানুষ বোঝেন। সবাই নেকি পরিবর্তে নেকি দিতে থাকবে, নেকি দিতে দিতে এই ব্যক্তির আর কোনো নেকি থাকবে না, তার নেকির খাতা শূন্য হয়ে যাবে। কিন্তু লোক যে আল্লাহর দরবারে কেস দায়ের করেছে না, এদের সংখ্যা আরো থেকে যাবে। তখনও নেকি নেই, তার দেবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই নবীজি বলেন যে ওই মানুষগুলো যাদের এখনো পাওনা বাকি রয়েছে, কিন্তু এর তো নেকি নাই, দেবে কি? তখন ওদের গুনাহ তো আছে, ওই মানুষগুলোর গুনাহ আছে না, ওদের গুনাহগুলো নিয়ে এই লোকটার আমলনামার মধ্যে আরো বোঝা বাড়ি করে দেওয়া হবে। আল্লাহ পাক ওদেরকে বেহেশত দিবেন, নবীজি বলেন সুম্মা তুরিহা ফিন নার, আর এই লোকটা জাহান্নামে চলে যাবে। নবীজি বলেন আমার সাহাবীরা, এই মানুষটা হলো গরিব মানুষ, নেকি থাকবে ঠিকই, কিন্তু কপাল পোড়া, শেষ পর্যন্ত ওরা জান্নাতে যাওয়া হবে না, জাহান্নামে চলে যাবে। এই জন্য আমরা এখনো সোজা হই, ঠিক হই, এখনো ভালো হই, এখনো মানুষের হক নষ্ট করা, বিভিন্ন ভাবে মানুষ মানুষের হক নষ্ট করে। এটা শুধু মানুষের টাকাই বলে নিয়ে হক না, বহু ধরনের হক আছে। মানুষের অধিকার নষ্ট করেছেন আপনি, এটাও মানুষের হক। যার যা পাওনা আপনার দ্বারা যদি এটা ক্ষতি হয়, তাহলে আপনি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আসামি হবেন। ভাই আমরা তো মানুষ, আমাদের তো মরতে হবে, আমাদের তো চক্ষু বন্ধ হয়ে যাবে একদিন। আমি তো কাপড়ের কাপড় পরে, আমাকে তো খাটিয়ার পরে, এই যে খাটিয়া মধ্যে মাঝে দেখবেন, মধ্যে মাঝে কবরস্থানে যাবেন, কবরস্থানে যাবেন, কবরস্থানে গেলে ইমানের পরিবর্তন হয়। মা বাবা কবরে যদি পাশে আসে থাকে সেখানে যাবেন, অথবা মা বাবা যদি জান্নাত থাকে, অনেক মানুষ কবর আছে, এবার সাধারণ কবরস্থান, সবার কবরস্থান আছে, এসব কবরস্থানের মধ্যে মাঝে ঘুরতে যাবেন, দেখতে যাবেন, কবরস্থানে ঘুরতে যাবেন, দেখবেন লেখা আছে অমুক অমুক, নাম লেখা আছে,
মৃত্যু সামনে লেখা আছে। দেখবেন যে লোকটা কত বছর, আপনি এখন হিসেব করে দেখবেন যে কথা 2000 সালে লোকটা মারা গেছে, এখন 2021 সাল, কত বছর? 21 বছর আগে লোকটা মারা গেছে। অথবা আমার কত বছর হয়ে গেছে লোকটা মারা গেছে, অথচ লোকটা আপনার পরিচিত ছিল, লোকটা আপনাকে চিনত, আপনার সাথে তার সম্পর্ক ছিল। আজকে ওই লোকটা কবরে চলে গেছে, তার কবর এটা। এটা নিয়ে আপনি যদি একটু ভাবেন, আপনার ইমানের পরিবর্তন আসবে। দুনিয়ার লোক, দুনিয়ার লালসা, দুনিয়ার মায়া মমতা, এগুলো একটু ত্যাগ করেন। এখন অন্তত ক্ষান্ত হন, আখিরাতমুখী হন। যা বুঝাইছেন এটা খেয়ে যেতে পারবেন না, অন্তত এখন আখিরাতের জন্য কিছু বোঝানো যায় কিনা সেদিকে ধাবিত হন, সেটা একটু চেষ্টা করেন। কারণ চেষ্টা এই জন্য করতে হবে, আল্লাহ পাক তো মুসলমান হিসাবে আমাদের সুখের জায়গা জান্নাতে বানায় রাখছে। আমাদের জন্য তো আল্লাহ পাক জান্নাত বানাইছেন, সেটা তো আমাদের আমলের দ্বারা যদি সেটা বাদ হয়ে যায় তাহলে তো আমরা পাইলাম না। সেটাই তো আমাদের আসল জায়গা, সেটাই তো আমাদের আসল ঠিকানা। জান্নাতের মানুষ তো বুড়ো হবে না, মুরব্বী হবে না। জান্নাতের মানুষ তো বলতে মাঝে আলোচনা করা হয়, জান্নাতের মানুষ সারা জীবন যুবক থাকবে, জান্নাতের মানুষ সুন্দর থাকবে, জান্নাতের মানুষের কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ বলছেন মা তাশতাহি আনফুসুকুম, মনের মধ্যে যা চাবে আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেরকম একটা সুখের জায়গা তো আমাদের জন্য রয়ে গেছে, আল্লাহ পাক বানাইছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাত এমন, জান্নাত এমন যে জান্নাত কোন চোখ কোনদিন দেখেনি। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন জান্নাত এমন সুখের জায়গা যে কোন চোখ কোনদিন সেটা দেখেনি, যেটা এত সুন্দর হতে পারে। ওয়ালা উযুনুন সামিআত, নবীজি বলেন যে জান্নাত এমন কোন কান কোনদিন শুনেছে জান্নাতের কথা, আমরা বলি কোরআন হাদিস থেকে, কিন্তু এটা শুনে এটা যথেষ্ট নয়, এত সুন্দর এটা বলে বর্ণনা করে ভাষায় প্রকাশ করা যাবে না। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ওয়ালা উযুনুন সামিআত, তার সৌন্দর্য সম্পর্কে আমরা তো শুনেও নাই। একটা খেজুর হবে 12 হাত লম্বা, সুবহানাল্লাহ। কয় হাত লম্বা? 12 হাত লম্বা একটা খেজুর হবে, এটা মানে হাতিও নাই। এই যে বেদানা আপনি তো কিনতে পারেন না, অনেক সময় গরিব মানুষ, এক একটা বেদানা এত বড় হবে, তাফসীরের মধ্যে আছে উটের পিঠে করে সাউদা চড়াইলে এত বড় হয়। এক একটা বেদানা জান্নাতে এত বড় হবে, 8-10 জন মিলে খাবে, শেষ হবে না। সুবহানাল্লাহ। এক একটা কুল হবে মক্কার মতো, মক্কা সিনা তো বিরাট দেশে কুল আছে, দাম দিয়ে যায়, এইরকম এক একটা হবে কুল কুল বড়ই। কি চাই? আল্লাহ বলেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনের মধ্যে যা মনে হবে আমি আল্লাহ সেই ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। সুন্দরী দরকার, যুবকরা তো সুন্দরী পিছনে দৌড়ায়। এই যুবকরা যদি ইবাদতে আল্লাহর পথে কাটাই দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরী জান্নাতের মধ্যে বানাইছে, এমন সুন্দরী তারা আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন তারা এত সুন্দরী, মানে তাদের চোখটা একটু টানা টানা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা চোখ শুধু টানা টানা হয়ে মা কালিমাটা হবে তা না। আল্লাহ বলেন যে এমন সুন্দরী তারা আল্লাহ বলেন তারা মতের মতো সুন্দরী হয়। নবীজি বলছেন তারা এত সুন্দরী, এত সুন্দরী যে দুনিয়ার কোন কষ্ট যদি আসমানের ভিতর দিয়ে তারা হাত বের করে দেয়, দুনিয়ার সূর্য আলো ছাড়াই দুনিয়া আলোকিত হয়ে যায়। যদি উপর দিয়ে তারা কোনদিন পানি থুতু ফেলায় দেয়, আর এই থুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়ে, আটলান্টিক মহাসাগরের পানি মধু হয়ে যাবে। এত সুন্দরী তারা 70 বস্তা কাপড় পরবে, রেশমের কাপড়, 70 বস্তা কাপড়ের ভিতর দিয়ে কষ্ট দেখা যাবে। সুবহানাল্লাহ কয় না? কষ্টের ভিতরে হাড্ডিটা দেখা যাবে, হাড্ডির ভিতরে মগজ আছে, মগজ পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী আল্লাহ পাক তাদেরকে বানাইছে। প্রশ্ন করতে পারেন হুজুর এরকম 2-1 জন হয়তো বিশেষ বিশেষ হয়তো 2-1 জন এরকম থাকবে, তো
দুনিয়ার কোন ক্যামেরা যায় হলে হাইজাক মজা করে নিয়ে যাবে, আমরা গরিব মানুষ হয়তো ওজন চান্স পাবো না। ব্যাপারটা এরকম না। আল্লাহ পাক প্রত্যেক জান্নাতীদের জন্য এরকম সুন্দরী ৭২ জন শুধু বাজেটে করেছেন। বাজেটে আছে আপনার ৭২ জন। এরপর তো আল্লাহ কাছে মাতাস্তেহি আনফুসুকুম, লক্ষ লক্ষ আপনার জন্য খেদমতগার, আপনার কি লাগবে সেই ব্যবস্থা সেখানে আল্লাহ পাক করে রাখবেন, খালি চাইলে হয়।